হ্যালো গাইস, গুড মর্নিং। রিম্পাস ক্রিয়েশনের নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন রূপে আবার চলে এসেছি। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছে। আর হ্যাঁ, ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। সকাল সকাল চলে এসছে এই বাড়িতে, কারণ আজকে একটু কাজ ছিল। কী কাজ ছিল? সবথেকে বড় কাজ ছিল, যেটা হচ্ছে জানো তোমরা যে মার্বেলের কাজ করাবো আমরা ফ্লোরগুলোতে, সিঁড়িগুলোতে। তো সেই জন্যে মার্বেলের মিস্ত্রি দাদা এসেছিলেন। তো এসে মাপঝোপগুলো করে দিলেন, করে দিয়ে আমি সব লিখে নিলাম। এই যে এখানে সব লেখা টেখা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? সব মাপঝোপগুলো লিখে নিলাম। এখন ওই মহারানী ঘুমাচ্ছে, রিশু স্কুলে চলে গেছে, মাও কাজে বেরিয়ে গেছে, আমিও কাজে বেরোবো। কিন্তু তার আগে একটা বড় কাজ করতে যেতে হবে, মার্বেলের দোকানে যাবো এখন আমরা। আমি রিম্পাকে এখন তুলে গিয়ে, এখন জানি না রানী উঠবে কি উঠবে না জানি না, তারপর আমাকে বলবে তুমি চলে যাও, তুমি গিয়ে পছন্দ করো। এবারে আমি পছন্দ করবো, তারপর আমাকে কথাবার্তা শুনতে হবে, অনেক কিছু মান সম্মান নিয়ে হ্যাম্পার করতে হবে, বুঝতে পেরেছেন তো? তো ওর থেকে ভালো ওকে তুলবো, ওকে এখন ডাকবো, ডেকে তুলে তারপরে নিয়ে যাই মার্বেলের দোকানে, গিয়ে একটু পছন্দগুলো করে নিই। কারণ মার্বেল আমরা দেখে এসেছিলাম, তোমরা দেখেছো। কখন দেখে এসেছিলাম? যেদিনকার আমাদের সেই ভিড় পুজো হয়েছিল, সেদিনকারই আমরা মার্বেল গিয়ে দেখে এসেছিলাম। তো মার্বেলটা দেখা হয়ে গেছে, এখন টাইলসগুলো দেখতে হবে, কারণ দুটো বাথরুমের টাইলস আছে, ফ্লোরের টাইলস আছে। তো সেইগুলো দেখে নেবো। আর হচ্ছে যে আমরা সিঁড়িটা রয়েছে, ওই সিঁড়ির নিচে একটা বর্ডার যাবে, ঠিক আছে? তার জন্য একটা গ্রানাইট রয়েছে। তো সেই গ্রানাইটগুলো দেখে নেবো কী ডিজাইনের হবে, মানে কী কালারের হবে। তো সেইগুলো দেখবো। এবার আমি দেখলে মহা মুশকিল, বুঝতে তো? পরবর্তীকালে পছন্দ হবে না, তখন আবার চাপ হয়ে যাবে। ও বোঝে না এইটা, কারণ আমার সবথেকে পছন্দের জিনিস যেটা, ঠিক আছে, যেটা সবথেকে ভালো পছন্দ করেছিলাম, সেটা হচ্ছে নিচে। তো ওর এর ওপরেও আমার পছন্দের ওপরে কী করে ওর মানে ডাউট রাখতে পারে আমার পছন্দের ওপরে, যে আমি কোনো খারাপ জিনিস পছন্দ করবো, সেটা হতে পারে কী করে, তাই না? তো সেই জন্য যাই, ওকে যেমন তুলে তারপরে নিয়ে যাই দোকানে। আমিও স্নান করে রেডি হয়ে যাই, একবার রেডি হয়ে দেখিয়ে দিয়ে ও বাড়ি চলে আসবো, আমি ওকে কাজে চলে যাবো। তো চলো, তোমরাও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, লাইক কমেন্টের বন্যা বইয়ে দিও। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা পটাম করে সাবস্ক্রাইব করে দেওয়ার পরে পাশে বেল আইকনটা রয়েছে, জানো তো, ওটাকে টিপে অল নোটিফিকেশনটাকে অন করতে ভুলবে না। তাহলে যখনই ভিডিও ছাড়বো ঝটাং করে তোমাদের কাছে চলে যাবে, পটাং করে লাইক কমেন্টের বন্যা বইয়ে দেবে। তো চলো, ওকে তুলে গিয়ে এই যে এলাম, এসে এই যে ভদ্রমহিলাকে ডেকে তুলেছি। এখন ঘুম থেকে কিছুতে উঠতে চাইছে না, তাড়াতাড়ি চলো। তো চলো, ও আবার রেডি হোক, আমি স্নান করে রেডি হই, একেবারে তোমার সব দেখা হচ্ছে তুমি টাইলসের দোকান। এই যে ভদ্রমহিলা চলে এসছে এখন টাইলস পছন্দ করতে। হ্যাঁ, ঠিক আছে। রান্নাঘরের বাথরুমটা দেখো, ওটার পরে দেখবে না। বাথরুম দুটো। এটা বরঞ্চ লাইটটা থাকে, ঠিক আছে। এইটাই কি? তো ওখানে টাইলস দেখে চলে এলাম মোটামুটি। আর এখানে এখন মার্বেলটা আবার দেখতে এসেছি। এত সুন্দর ওয়েদার সকাল থেকে, কি বলবো, মানে ভীষণ ভালো লাগছে। এত মাস পর যে একটা বৃষ্টির মানে অপেক্ষায় যে ছিলাম, আর ওয়েদারটা জাস্ট ওয়াও ওয়েদার হয়ে গেছে। এবার সকালবেলা তো দাদাভাই 3টাতেই তুলে দিয়েছে, এবার খুব কষ্টে উঠেছি। এবার এত সুন্দর মানে ঘুম, হাওয়া, মানে ওয়েদার, কি বলবো, মানে ঠিক করে তো ঘুমাতে পারতাম না রাত্রিরে। যাও বা খুব ভালোভাবে ঘুমটা হয়েছে। এবার ঘুম চোখ খুলছে না, এবার দরকারও আছে, পাথরের দোকানে পছন্দ করতে হবে সমস্ত কিছু। তো ওখান থেকে এসেছি, আসার পরে খাবার দাবার খেয়েই গেছিলাম। সকালবেলা টিফিন করেছি চাউমিন, আর খেয়ে দিয়ে তারপরে ওখান থেকে এসে কি করব, তো চুপ করে মানে শুয়েছিলাম। শুয়ে থাকার পরে কিছুক্ষণ পরে রিশু চলে এলো। বা রিশু আসার পরে টিভি দেখছিল। টিভি দেখতে আমার কখন যে ঘুম মানে হাওয়া দিচ্ছে, চোখ বন্ধ হয়ে গেছে, সে বুঝতে পারিনি। 1 ঘন্টার মতো টুক করে ঘুমিয়ে গেছি। আর ঘরে দেখো, সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি। এই ঘর থেকে এই ঘর এক্ষুনি সন্ধ্যাবাতি দিলাম, ওই যে। আর এখানে সব পরিষ্কার ঝাঁকাঝাক করে নিয়েছি। কাকিমানা এরানা বেরিয়েছেন একটু, তো চলে আসবে। এখন ওই জামা কাপড় নিয়ে এসেছি, এই জামা কাপড়গুলোকে ভাঁজ করব, তারপর জায়গায় রাখবো। উফ, খুব ভালো লাগছে, বেশ ভালো লাগছে। এরকম যদি ওয়েদারটা থাকে, সবার একটু মনে প্রাণে একটু শান্তি পাবে। রিশু পড়তে গেছে, আর আমি ওকে আনতে যাব, মানে ও একাই গেছে। তাহলে ঠিক আছে যা। আর আজকে আমাদের মেনু এত ভালো হয়েছে না, ডাল সেদ্ধ, আলু ভাতে, ডিম সেদ্ধ, ভাত। আর কালকে পটল আলু ভাজা হয়েছিল। এবার আমি, কাকিমা
মানে দিদি রোল এনেছিল, তো ওই রোলটা খেয়েছি, পেটটাও ভরে গেছে। আর আমাদের এখানে একজনের বার্থডে ছিল, সে আবার খাবার দাবারও দিয়ে গেছে, তো অল্প একটু খেয়েছি। আর পটল আলু ভাজাটা না খাওয়া হয়নি, সেটা আমার জন্যই করা হয়েছিল। আবার দাদা ভাই তরকা রুটিও কিনে এনেছিল, তো ওইটাও রয়ে গেছে। আর না ঠিক আছে থাক, তো ওই পটল আলু ভাজা দিয়ে খেয়েছি, আর ডিম সেদ্ধ রয়েছে, আর বাদ বাকি যা ভাত আছে এখানে রয়েছে। এখন জামা কাপড়গুলোকে ভাঁজ করব, চুলটা ঘেমে গেছে, তো পাকার নিচে গিয়ে বসবো। এই হলো পড়তে যাওয়ার রাস্তা, কি সুন্দর লাগছে, পুরো জলে জল, ছপাং ছপাং, এখন জলে যাচ্ছি। একদিনের বৃষ্টি, মানুষের বৃষ্টি চাইছিল, দেখো আমাদের এখানে বন্যা হয়ে গেছে। এত বৃষ্টি, বর্ষাকালের কথা মনে পড়ছে গো, বর্ষাকাল। শিশুকে আনতে যাবো কিভাবে, তারপর দেখছি না একটু বৃষ্টিটা কমেছে, যাই। জল কাকে বলে, আর আমাদের গলিতে তো অব্দি জল, যাই আগে রিসুকে নিয়ে আসি এই জলের মধ্যে ডিঙিয়ে ডিঙিয়ে। দেখো আমাদের গলি, দেখো জল, যা ঘরে ঢোক, ঘরে ঢোক, নাচ করিস না ট্যাঙ্গো, খুব মজা হচ্ছে। দেখো এই চল এখানে রাত্রিবেলা শুয়ে যাবো জলের মধ্যে। হ্যাঁ চ। এই যে রাত্রিবেলা একবারে চলে এসেছি, মানে রাত্রিবেলা তো অনেকক্ষণ আগে চলে এসেছি। আজকে আর ওই বাড়িতে যাইনি, কারণ হয়তো কাজকর্ম হচ্ছে না কিছু, তো কালকে সকাল সকাল যাবো, কারণ ওখানে ওই মালপত্রগুলো আসবে, মানে মার্বেল টাইলস এগুলো সব কাল থেকে ঢোকা শুরু হবে। তো আমার বললো যে আমি চলে যাওয়ার পরে আসবে, এবার জানি না কী করবে। আর যাই হোক, এদিকে এই ভদ্রমহিলাটাও রেডি হয়ে গেছে, তারপরেই আসবে বললো তো। আর এদিকে রিশু এই যে খেয়ে দিয়ে নিয়ে ঘুমিয়ে পড়েছে। ওর সকালবেলা স্কুল ছুটি, কিন্তু তাও কালকে স্কুলে যেতে হবে। রবীন্দ্র জয়ন্তী হবে, তাই তো, রবীন্দ্র জয়ন্তী পালন হবে, তো সেই জন্য যাবে। আমাদের এই রোড থেকে কেউ যাবে না, আমাদের এই রুট থেকে শুধু এই একমাত্র ভদ্রলোকটাই যাবে। তা আমাকে ড্রাইভার দাদা ফোন করলেন, বললেন যে ও কি যাবে? আমি বললাম হ্যাঁ যাবে। তো বললো আমি নিয়ে চলে যাবো, তাহলে আপনি নিয়ে চলে আসবেন। ঠিক আছে। তো যাই হোক, ও এখন ঘুমিয়ে পড়েছে, সকাল সকাল নিজেই বলছে না কালকে যাবো না, আমার পেমেন্ট কেটে দেবে। তো খেয়ে দিয়ে নিয়েছে, ওদিকে ভদ্রমহিলাও খেয়ে দিয়ে নিয়েছে, আমরা সকলে খেয়ে দিয়ে নিয়েছি। আর আশা করছি তোমরাও দুপুরবেলা খেয়ে দিয়ে নিয়েছো, যারা খেয়ে দিয়ে নাওনি তারা খেয়ে দিয়ে নাও। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, রিম্পা স্টেশনের পাশে থেকো। দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন একটা ভিডিওতে। আপাতত টাটা।